व नसल्ली अला रसूलिहिल करीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मोहतरम भाइयों, दोस्तों, बुजुर्गों, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम 13 বছর মক্কা শরীফে মেহনত করছেন, 10 বছর মদিনা শরীফে মেহনত করছেন। এই হলো ওনার 23 সালা মেহনত, 23 বছর। এবং 23 বছরে শেষে ইসলাম পুরা আরবে, যেটা হেজাজুল মুকদ্দাস বলে, পৌঁছে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শেষ নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা মেহনত করেন নাই আগে নবীদের মতো। নূহ আলাইহিস সালাম একা দাওয়াত দিয়েছেন, হুদ আলাইহিস সালাম একা দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীরা, মুসা আলাইহিস সালাম, সমস্ত নবীরা একা, ওনাদের কাজই ছিল দাওয়াতের কাজ। কিন্তু যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসবে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতকে দাওয়াতের কাজে সাথে নিলেন। এবং উম্মতকে দাওয়াতের কাজ শিখাইলেন। এবং উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ নিয়ে যাওয়ার পরে উম্মত দাওয়াতের কাজ নিয়ে দাঁড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুরের জায়গায় দাঁড়ালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের জায়গায় দাঁড়ালেন। সমস্ত সাহাবারা জিন্দেগির মাকসাদকে বুঝছিলেন যে চাকরি না, ব্যবসা না, দোকানদারি না, আমার আসল কাজ হলো দাওয়াতের কাজ। যার কারণে ওনারা আল্লাহর সাহায্য পাইলেন। আমরা আল্লাহর সাহায্য হারাইছি কেন? যে আমরা চাকরি, ব্যবসা, দোকানদারিকে 1 নম্বরে রাখছি, আর দাওয়াতকে তারপরে করলে করলাম, না করলে না। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে অনেক লোক যদি তাবলীগে লাগে কিন্তু কোরবানি দেয় অল্প, তাদেরকে দিয়ে দুনিয়াতে হিদায়াত আসবে না। আর অল্প সংখ্যক লোক তাবলীগে লাগে এবং তারা কোরবানিওয়ালা হয়, আল্লাহ পাক তাদেরকে ওসিলা বানাবেন হিদায়াত, নিজেও হেদায়েত পাবে, হেদায়েতের ওসিলা বানাবে। যেমন সাহাবারা অল্প ছিলেন কিন্তু কোরবানিওয়ালা ছিলেন। আজকে ভাই দোস্ত, আমাদের বড়রা আমাদের কাছ থেকে ওই নকশা, যেটা সাহাবাদের সময় ছিল, হুজুরের সময় ছিল, সেটা জিন্দা করার জন্য আমাদেরকে ডাকা হয়েছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমি বলি ওনার 2 কেরামত। এক কেরামত হলো যে উনি খুরুজ জিন্দা করেন। খুরুজ ছিল না, দাওয়াত ছিল না, আল্লাহ পাক ওনাকে কবুল করলেন এটার জন্য। এবং উনি আমালে দাওয়াত জিন্দা করলেন। 2টা জিনিস, জামাত বের করলেন আর জামাতকে আমালে দাওয়াতে লাগাইলেন। তো এই 2 জিনিস সাহাবাদের ভিতরে পাওয়া যায়। সাহাবারা না হয়ে আল্লাহর রাস্তায় থাকতেন, আর না হলে বেশি সময় মসজিদে আমালে দাওয়াতে মশগুল থাকতেন। আজকে আমাদের ভিতরে খুরুজও কম আর আমালে দাওয়াত নাই বলতে গেলে। আমরা যারা বলি আমরা তাবলীগ করি, কিছুদিন আগে ঢাকার শহরওয়ালাদেরকে জিজ্ঞেস করলাম, বলেন 1 মাসে 2.5 ঘন্টা ছুটে নাই, তো শতকরা 5 কি 7 জন হাত তুলছে। বলেন 1 মাসে আমার উমুমি গাছটা দ্বিতীয় গাছ ছুটে নাই, তো 10 কি 12% হাত তুলছে। এগুলো আমাদের হাত। 3 দিন যেভাবে বলা হয়েছে, কয়টা মসজিদে লাগায় আজ পর্যন্ত আমরা পাইলাম।
এজন্যে আমাদের মাশওয়ারাওয়ালারা চিন্তা করলো যে আমরা ঢাকা শহরের মসজিদওয়ালাদেরকে ডাকি, কিছু মুজাকেরা হোক, কিছু খোঁজখবর নিই যে ভাই কেন পারতেছে না। 2.5 ঘন্টা সময় সবাই দিতে পারে, ব্যস্ত থেকে ব্যস্ত মানুষ দিতে পারে, কিন্তু আমরা দিচ্ছি না। সপ্তাহে 2টা কাজ করতে কয় ঘন্টা লাগে, কিন্তু আমরা দিতে তৈরি না। মশলাটা কোথায় এটা যদি কেউ আমারে বলে, আমি যেটা মনে করি সেটা হলো দুনিয়া। সেটা কি? আমার দোকান আমারে কাজ করতে দেয় না, আমার বিবি আমারে কাজ করতে দেয় না, আমার চাকরি আমারে কাজ করতে দেয় না, আমার ব্যবসা আমারে 3 দিন লাগাইতে দেয় না। কেন দেয় না? যে ওইটা আমার কাছে বেশি প্রিয়। যদি দিন বেশি প্রিয় হইতো তাহলে আমি তো কাজ করতাম, তারিখ করতাম, আল্লাহ রাস্তা পেয়ে যেতাম। তো দুনিয়া মানুষকে ডুবাবে, এখানে কোনো ইয়ে নাই, অন্য কিছু হইতে পারে না। যে দুনিয়ার পিছনে লাগবে সে ধোকাতে পড়ে আসে এবং সে নাকাম হবে, চাহে সে গুলশানে 10 তলার বাড়ি বানাইছে না কেন। এখন দুনিয়া দিল থেকে কিভাবে বাইর হবে? দুনিয়ার মহব্বত যখন দিলে ঢুকছে, তো আল্লাহর মহব্বত আসবে না। একটা বোতলে মদ আছে বা পেশাব আছে, ওটাতে কেউ মধু ঢালবে? ঢালবে না। এটাকে সাফ করতে, বাইর করতে হবে, সাফ করতে হবে, তারপরে আপনি এজন্য আমাদের হাজি সাহেব ছিলেন, আব্দুল ওয়াহাব সাহেব, পাকিস্তানের জিম্মাদার। উনি এই কথা বলতে বলতে দুনিয়া থেকে চলে গেলেন। भाई हमने इस काम को अपना काम नहीं बनाया, আমি এই কাজকে নিজের কাজ বানাই নাই। চাকরি আমার কাজ, ব্যবসা আমার কাজ, দোকান আমার কাজ। আর তাবলীগ করলে ভালো, না করলে অসুবিধা নাই। অথচ আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে দাওয়াতের কাজের জন্য। এই যে উম্মতকে বানানো হয়েছে, উখরিজাত লিন-নাস বলা হয়েছে, সমস্ত মানব জাতির কল্যাণের জন্য এই উম্মতকে বানানো হয়েছে, পাঠানো হয়েছে। সবচেয়ে বড় কল্যাণের কাজ নবীরা করছে, যে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতের রাস্তার উপরে দাঁড় করছে। সাহাবারা এই কাজকে মকসদ বানাইছেন, ওনারা কামিয়াব হয়ে গেছে। এই জন্য ভাই দোস্ত বলবো, আমরা প্রত্যেকে চিন্তা করি যে আমি বলি, তো আমরা লোকজন বলে যে ভাই তাবলীগ করে, যে চিল্লা দিচ্ছে। তা আমি নিজেরা জিজ্ঞেস করি যে আমি কতটুকু তাবলীগে আছি, আমার কাস্টের কি অবস্থা, আমি দাওয়াত কয়জনকে দিছি, আমি তালিমে কতক্ষণ বসছি। মসজিদে যদি বসে যাই, ঘরে খুব কম সাথী তালিম করে। জিকিরের কি অবস্থা, 3 তাসবিহ কয়জন আদায় করে সকাল বিকাল? কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন কয়জন করে? কোরআন সবার কাছে আসে, তো পড়ে কয়জন? এক শিক্ষক বলল যে, আমি ছাত্রদেরকে বলছে যে আমাদের ক্লাসে আমরা একটা লাইব্রেরি বানাই, তো বই
বলে প্রত্যেকের বাসায় দেখো অনেক বই কেউ পড়ে না, ওগুলো নিয়ে আসো, তো আমাদের লাইব্রেরি হয়ে যাবে। তো পরের দিন ছাত্ররা আসছে বই টই নিয়ে, এর কাছে নিচে, এর কাছে নিচে, এর কাছে নিচে, খুলে দেখে কোরআন শরীফ। কি বুঝলেন? আমাদের অবস্থা তো এরকম না, সুন্দর করে পেঁচায় তাকের উপরে রেখে। কোথায় কোরআন তেলাওয়াত? আবার কোরআন তেলাওয়াত করলে বেশক সওয়াব পাওয়া যাবে, কিন্তু এটা যদি বোঝার চেষ্টা করেন তাহলে অনেক বেশি সওয়াব পাবেন। কয়জন কোরআনকে বোঝার চেষ্টা করে? যে কোরআন আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছে। হুদাল লিল মুত্তাকিন বলা হয়েছে, হুদাল লিন নাস বলা হয়েছে। এজন্য ভাই দেখতে হবে যে আমার জিন্দেগিতে কত আমাল কি পরিমাণ আসছে, নামাজে আমরা কত সময় দিই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের সামনে আসলেন ইশার পরে, নিয়ত বাঁধছেন নামাজে, পুরো রাত কোরআন পড়ছেন, সালাম ফিরছেন ফজরের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নামাজ পড়তেন যে পা মুবারক ফুলে যেত। হযরত আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ পাক আগের গুনাহ পিছনের গুনাহ মাফ করছেন, আপনি এত কষ্ট করেন, বলে আমি কি শুকরগুজার বান্দা হব না? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসার অবস্থায় ওনাকে যারা দেখতো বলতো যে এরকম দুনিয়াদার আর কেউ নাই। আর ওনাকে যখন ওনার ইবাদতে দেখতো তো বলে এরকম জাহিদ আর কেউ নাই। এরকম নামাজ এক রাত গিয়ে দেখতো সারা রাত কিয়ামে আসে, দ্বিতীয় রাত গিয়ে দেখতো সারা রাত রুকুতে আসে, তৃতীয় রাত গিয়ে দেখতো সারা রাত সিজদাতে আসে। তো সাহাবারা কিরকম নামাজের উপরে মেহনত করছে। আমরা ইবাদতে কত সময় দিই। তো যদি দাওয়াত নাই, তালিম নাই, জিকির নাই, ইবাদত নাই, আমরা কোথায় আছি? এজন্য ভাই দাওয়াত দিই, দাওয়াত না দিলে ইয়াকিন বনবে না। যে ভাই বললো যে ইয়াকিনের অভাব, ইয়াকিন না বললে আমলও হয় না। দাওয়াত না দিলে ইয়াকিন বনবে না, দাওয়াত না দিলে ঈমান বাড়বে না, দাওয়াত না দিলে দুনিয়ার মহব্বত দিল থেকে বাইর হবে না। এখন তো দুনিয়া বড়, যখন বলবো আল্লাহ বড় তো দুনিয়া দিল থেকে বাইর হবে, আল্লাহ দিলে আসবে। এই জন্য নিজামুদ্দিন থেকে মৌলানা সাদ সাহেব দামাত বারকাতুহুম এটাই বলতেছেন যে ভাই আমরা ইনফিরাদি দাওয়াতে লাগি। লোক জমা করে কথা বলা সাহাবাদের এত পাওয়া যায় না, কিন্তু এক একজনকে ওনারা দাওয়াত দিছে, রাসূল এক একজনকে ধরে দাওয়াত দিছে। তো খুব ইনফিরাদি দাওয়াত, ঘরে থাকলে দাওয়াত দিই, বাইরে গেলে দাওয়াত দিই, রিক্সাতে উঠলে দাওয়াত দিই। ভাই আমাদের হাজী আব্দুল মুকির সাহেব রহমতুল্লাহ ছিলেন, আমি রিক্সা করে আসতাম ধানমন্ডি থেকে এই পর্যন্ত, ভাই সাহেব জিজ্ঞেস করতো রিক্সাওয়ালাকে দাওয়াত দিয়েছিলাম। দাওয়াতের মেজাজ হইতে হবে আমাদের। আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজের জন্য পাঠিয়েছে, দাওয়াত দিচ্ছে না। গল্প গুজব, কালকেও আমার এখানে কিছু সাথীরা ডলারের দামের আলাপ করতেছে। আমি বললাম ভাই জিজ্ঞেস করো রুকুর দাম কত, সিজদার দাম কত। এটা আজকে থেকে কারা নিয়ত করতেছে যে আমি প্রত্যেক দিন 10, 12, 15, 20 জনকে দাওয়াত দেব ইনশাআল্লাহ। ঘুমাবার সময় যদি মনে পড়ে যারা আজকে তো কাউকে দাওয়াত দিই নাই, তো বিবি সাহেবকে দাওয়াত দেন। আর বিবি যদি ঘুম থেকে না উঠে তো নিজেরে দাওয়াত দেন যে তোরে মরতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে।
যেমন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের সময় উনি একটু দ্বিধাবোধ করছিলেন, তো আবার নিজেকে ঠিক করতেছে, কেন আব্দুল্লাহ তুমি মরবা না, কবরে যাইতে হবে না, কেন তুমি এরকম করছো? তোমার বিবিদের জন্য সব বিবি তালাক, তোমার মালের জন্য সব মাল সাদকা, গোলামবাদীদের জন্য সব গোলামবাদী আজাদ। এরপরে সামনে একেবারে শহীদ হয়ে গেছে। তো নিজের দিলকে আল্লাহর জন্যে, আল্লাহর রসুলের জন্যে খালি করে। আর এটা কোন সময় হবে? যখন আমরা আমাদের জান আর মাল দাওয়াতের কাজের জন্য লাগাই, দ্বীনের জন্য লাগাই। আমাদের জান আর মাল আজকে অন্য জায়গায় লাগতেছে, দোকানের পিছনে লাগতেছে, তো দোকানের মহব্বত, ব্যবসার পিছনে লাগাইছে ব্যবসার মহব্বত, বিবি বাচ্চার পিছনে লাগাইতেছে ব্যবসার বিবি বাচ্চাদের মহব্বত। বিবির অসুখ হলে কষ্ট লাগে, বাচ্চার হাত ভেঙে গেলে কষ্ট লাগে, দোকানে লস হলে কষ্ট লাগে, কেন? ওখানে আমার জানমাল লাগছে। আর দিন মিটতেছে, ওর কিছু আসে যায় না, কেন? আমি দিনের পিছনে জানমাল লাগাই নাই। কে নামাজ পড়লো, কে নামাজ পড়লো না, কে রোজা রাখলো, কে রোজা রাখলো, কে সুন্নতের মতন চলে, কে চললো না, কোন মেয়ে লোক পর্দা করে আমাদের কিছু আসে যায় না, কেন? যে আমরা দাওয়াতের জন্য, দ্বীনের জন্য জানমাল লাগাইনি। এই জন্য আল্লাহ পাক হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ কবরকে নূর দিয়ে ভরে দেন। ওনার মেহনত, ওনার ফিকির, ওনার কোরবানি, ওনার মুজাহিদা, আল্লাহ পাক এই কাজ আমাদেরকে দিয়েছে, এটা কদর করি আমরা। একবার 3 চিল্লা দিয়ে ভাবলাম যে আমার তো তাবলীগের ডিগ্রি হয়ে গেছে, প্রত্যেক বছর চিল্লা দিতে হবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে আমার 3 চিল্লার উপরে আসতে হবে। প্রত্যেক দিন মসজিদে সময় দেওয়া দাওয়াতের কাজের জন্য। সাথীরা অনেক, আমাদের ভালো ভালো সাথীরা বলে যে সাথীরা তো মসজিদে সময় দেয় না। সাহাবারা শুনলেন হুজুরের কাছে যে আল্লাহর কাছে সারা দুনিয়াতে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার। তো ওনারা মসজিদ ভরে দিয়েছে আর বাজার খালি হয়ে গেছে। আমরাও শুনি, কিন্তু আমরা কি করি? মসজিদকে ভরি না বাজারকে ভরি? কেন? কেন? যে আমাদের ইয়াকিন বনে নাই আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য। এই জন্য আমাদের বড়রা কি চাইতেছেন? মসজিদকে 24 ঘন্টা আবাদ করো। কয় ঘন্টা? এটা আপনারা দেখলেন যে আমার মনে হয় 4-5টা মসজিদ নাকি 6টা মসজিদ, 3,500-4 হাজার মসজিদ আছে। সেটা তো জেলায়, শহরে কত? না না, ঢাকা শহরে 4,500 হবে, পুরো জেলাতে 7,000। তো 4,500 মসজিদে 5-6টা মসজিদ 24 ঘন্টা আবাদ। মোনা সাদ সাহেব গেলেন মেওয়াত, আর মেওয়াতিদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের কয়টা মসজিদ 24 ঘন্টা আবাদ আছে? তো ওনারা বললেন একটাও না। তো বললেন আচ্ছা আমি এর পরের বার আসবো, আমি দেখি তোমরা কয়টা মসজিদ আবাদ করতে পারো। পরের বার যখন গেছেন জিজ্ঞেস করলেন কয়টা মসজিদ আবাদ হয়েছে 24 ঘন্টা? বলে 100টা। এটাও অনেকদিন আগেরকার কথা বলতেছে, এখন তো 200 বা 300 হয়ে গেছে। দিল্লি শহরে অনেক মসজিদ 24 ঘন্টা আবাদ হয়ে গেছে। তো ঢাকাওয়ালারা কেন পিছনে থাকবে? কি ভাই, আমাদের 24 ঘন্টা আবাদ নাই? মসজিদ ছাড়া 24 ঘন্টা আবাদ আছে? হোটেল আবাদ, হাসপাতাল আবাদ,
বাস স্টেশন আবাদ, ট্রেন স্টেশন আবাদ, লঞ্চ স্টেশন আবাদ, এয়ারপোর্ট আবাদ, পুলিশ ফাঁড়ি আবাদ, আর কি মেডিকেল আবাদ। এখন তো দোকানগুলো 24 ঘন্টা পাওয়া যায়। তো দুনিয়ার ওয়ালারা করতে পারে, আর আমরা দিনদার ওয়ালারা ঘুমাইতেছি। যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আরম্ভ করছেন। মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন যে মাঝ রাতে যখন তাহাজ্জুদের আজান হইতো, তো যেমন এটা এলান ছিল, যারা তোমরা বাসায় আসো মসজিদে চলে আসো, যারা মসজিদে আসো বাসায় চলে, যেন মসজিদ 24 ঘন্টা আবাদ হয়। তো এটা আমরা একটা আমাদের আজায়েমের মধ্যে থাকা দরকার যে আমরা আমাদের মসজিদকে আবাদ করবো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করতেছেন? 24 ঘন্টা। এসে বলবেন না যে আমরা 20 ঘন্টা করছি। যখন 24 ঘন্টা হবে এসে শোনাবেন যে আমাদের 24 ঘন্টা। এবং এটার জন্যে আমরা মদিনা শরীফে ছিলাম, মৌলানা সাদ সাহেবের সাথে আমরা একটা মহল্লায় গেলাম। ওখানে উনি মহল্লাওয়ালাদেরকে তরগিব দিলেন 24 ঘন্টা আবাদ করার জন্য। তো কিছু সাথীরা দাঁড়ায় গেল যে হ্যাঁ আমরা 5-6 দিন। তারপর উনি বললেন যে যদি তোমাদের মহল্লায় এত লোক না থাকে তাহলে এই হালকার আশেপাশে মসজিদওয়ালারা তোমরা এসে সাহায্য করো, অন্তত একটাকে খাড়া করো। এটা নমুনা হলে বাকিরাও নমুনা হবে। এই কথা আমরা ঢাকাওয়ালাদেরকে বলছি, কিন্তু ওরকম সারা পাইতেছি না। কি ভাই চেষ্টা করবেন? ইনশাআল্লাহ। কয়টা হালকা আছে? হ্যাঁ, 285। তো অন্তত 285 তো আগে করে দেখান আমাদেরকে। বলেন, এক এক হালকা বলেন, আমরা করব। হ্যাঁ, 119, 134, 122, 301, 102। 102 দুইবার বলছে মানে 2 মসজিদ করবে। মাশাআল্লাহ। ভাই সব হালকা ওয়ালারা নিয়ত করেন যে আমরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। আমরা ছিলাম 1994 রায়বেন্ড ইজতেমায়। ওখানে রায়বেন্ড থেকে কিছু জামাত বাইরে হতো এর আগে, ওদেরকে বলতো মুজাক্কেরা ওয়ালি জামাত। তারা দেশেও কাজ করতো, বিদেশেও যেত। এবং তাদের কাজের নিয়ম ছিল তারা এক মসজিদে থাকতো, আশেপাশে মসজিদওয়ালাদেরকে ডাকতো, তাদের সাথে সব কাজে মুজাক্কেরা করতো। অনেকে বলছে আমাদের অনেক ফায়দা হইতেছে, অনেক ফায়দা হয়েছে। তো ওই 94-তে আমাদের নিজামুদ্দিনওয়ালারা, রায়বেন্ডওয়ালারা, বাংলাদেশওয়ালারা বসে বললো যে ভাই এই তর্জে করলে তো এটা সবাই করতে পারবে না, আমাদের কাজ তো আম হইতে হবে, সবাই করতে পারে। এজন্য হযরতজি রহমতুল্লাহ আলাইহি আসার একদিন আগে উনি সব পুরানোদেরকে একত্র করলেন, দেশি বিদেশি, আর বললেন যে ভাই ये मुज़ाकिरा वाली जमात की कोई हकीकत नहीं है, এটা বন্ধ করে। এরপরে বললেন যে ওই যে লিখে দিয়েছিলাম সানাউল্লাহ ভাইকে ডাকে, ওটা পড়ে শোনাও। তো প্রথমবার আমরা मस्जिद व जमात के चंद उमूर, मस्जिদের জামাতের কয়েকটা কাজ, ওই সময় এই 5 কাজ হযরত রহমতুল্লাহ আলাইহি আমাদের সবাইকে শোনায়। কত বছর আগে? 28 বছর আগে। 28 বছর থেকে এই চলতেছে। 2 গাছ ঠিক মতন করা, তালিম 2টা করা, তারপরে 3 দিন ঠিক মতন লাগানো, 2.5 ঘন্টা কমপক্ষে লাগানো, আর মাসওয়ারা, রোজানা মাসওয়ারা। ঠিক আছে? আমার মনে এখানে কোনো সাথে এরকম নাই যে এই 5 আমল বলতে পারবে না। পারবে না সবাই বলতে 5 আমল। কিন্তু মাসলা হলো যে 28 বছর হয়ে গেছে, আমরা কয়টা মসজিদ 5 আমলের উপরে পুরোপুরি উঠছি? একটা মসজিদ বলো, তারপর আমি একটু 2-1টা প্রশ্ন করব।
আমাদের হাজী আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ বলতেন যে 5 আমলে 2 কাজ আছে। 2 কাজ তো সবাই করে, কোনটা করতেছি না যেটা 5 আমলে আছে। আরেকটা কথা, 5 আমলে যে হযরতজি যে কথা বলছেন এটা আমরা বেশিরভাগ জানি না, বা এটা আমরা আলাপ করি না, বা এটা আমরা জানার চেষ্টাও করি না। আমি গতবার এটা পড়ে শুনেছিলাম। লিখছে কারা? একজন। তো যদি আপনারা ইজাজত দেন একটু সময় লাগবে, কিন্তু আমি এটা পড়ে শোনাইতে চাই। ঠিক আছে? কাগজ কলম আছে? কই কাগজ কলম? মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে কি করবে? তো এটাই তো হারিয়ে এই ডলার দেখো না। লাইট একটু লাগতো। আচ্ছা, আমার প্রায় মুখস্থ আছে 1994। एक नंबर हलो हफ्ते के 2 गश्त, सप्ताह 2 गश्त। हर गश्त से नगद जमात निकालने की कोशिश और दूसरी गश्त के ज़रिए शहर के तमाम मसाजिद में मुकामी जमातें बनाकर काम को उठाने की कोशिश की जाए। हमें आगे तो तर्जुमा करी। प्रत्येक गश्त থেকে নগদ জামাত বের করার চেষ্টা করা। প্রত্যেক हर गश्त से, এটার মানে মুকামি गश्त, हर गश्त से नगद জামাত থেকে নগদ জামাত বের করার চেষ্টা করা প্রত্যেক गश्त থেকে। আর दूसरे गश्त के जरिए से দ্বিতীয় गश्तेर माध्यमे শহরের तमाम मसाजिद में যত মসজিদ আছে সব মসজিদে মুকামি জামাতে বানাकर প্রত্যেকটাতে মুকামি জামাত বানানো এবং কামকে উঠাবার চেষ্টা করা। হাজী আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ বলতেন যে দেখো 2 কাজ তো সবাই করি, কিন্তু কোনটা করতেছি না আমরা। 1 নম্বর আমরা করতেছি না যে আমরা নগদ জামাত বাইর করি। ঠিক কি ঠিক না? বলেন কোন মসজিদ নগদ জামাত বাইর করে? প্রত্যেক কাজ থেকে আপনারা আচ্ছা, আপনি কাজতে যদি জামাত তৈরি করে ফেলেন ওটারে আমরা নগদ ধরব। হ্যাঁ ঠিক আছে, সকালে বাইর হলো, ডি ব্লক থেকে বাইর হয়, আর নিউ মার্কেট থেকে, আর কোন মসজিদ? বাইতুত তাকওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন মসজিদ এটা? বাদামতলি। ভাই দেখেন, আমাদের কাজের তারাক্কি হবে, নিজের তারাক্কি হবে কাজের, যখন আমরা বড়রা যেভাবে চাইতেছেন ওইভাবে করা। আর কাজ করলাম, নগদ জামাত করলাম, চেষ্টা করতে বলা। আর জামাত নগদ কিভাবে বাইর হবে? যখন আমি আগে 6 দিন মেহনত করব। হঠাৎ করে তো আর জামাত তৈরি হবে না। আমি 6 দিন 2.5 ঘন্টার মাধ্যমে জামাত তৈরি করব, একজন দুইজন, একজন দুইজন, তো ইনশাআল্লাহ তাআলা গাছতে দিন আমার জামাত রেডি হয়ে যাবে। আজকে থেকে কারা কারা নিয়ত করতেছেন এটা করবেন ইনশাআল্লাহ? জি, সবাই হাত তুলে নেন।
হ্যাঁ, আপনারা যে কয়জন তৈরি করতে পারেন ওদেরকে বাইর করে দেন। আমরা তো বলতেছি না যে 15 জন নিতে হবে, চেষ্টা করেন, শুরু করেন, আপসে ভাগ করে নেন যে হ্যাঁ এই সপ্তাহ আমি জামাত বাইর করব। করবো ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় কাজটার ব্যাপারে কি বলছে যে শহরে যত মসজিদ আছে যেখানে কাজ নাই ওখানে জামাত বানান আর ওখানে কাজ উঠাবার চেষ্টা করেন। একবার যান, দুইবার যান, তিনবার যান, হ্যাঁ, 10-15 সপ্তাহ পর্যন্ত যাইতে পারেন এক মসজিদে, এরপরে মসজিদ বদলান। কারা কারা এই দ্বিতীয় কাজের মাধ্যমে আপনারা মসজিদ আবাদ করছেন বা মসজিদে কাম চালু করছেন বলেন একটু। হ্যাঁ, করছেন কতদিন আগে? এটা তো আপনারা তো মানে ঢাকা শহরে 4500 মসজিদ আছে, কিন্তু আমার মনে হয় অর্ধেকের মতন কাজ নাই, তো ওগুলো তো কাজ চালু করতে হবে। আর বলে যে এখন আমরা যাইতে পারি না, এটাও একটা ওজন হয়ে গেছে। ভাই আপনারা ওই মহল্লায় কোনো বাসা বাইর করেন, কোনো দোকান বাইর করেন, কোনো গ্যারেজ বাইর করেন, ওখানে কাজ করেন। তো দ্বিতীয় কাজের মাধ্যমে চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার হালকাতে যে কোনো যে মসজিদগুলোতে কাজ নাই বা কাজ কম, দ্বিতীয় কাজের মাধ্যমে ওখানে কাজ চালু করতে হবে। 30, 40, 50 বছর হয়ে গেছে এখনো কাজ চালু হয়নি। আবার দ্বিতীয় কাজে সাথীরা দ্বিতীয় কাজ করে না। কি ভাই, আপনার মসজিদে দ্বিতীয় কাজ হয়? হ্যাঁ, কজন যায়? জি, আর মুকামি গাছ কত? 10-12 জন মুকামি গাছতে থাকে, 3-4 জন দ্বিতীয় গাছতে। ভাই দ্বিতীয় গাছের এহতেমাম হওয়া দরকার। এক গাছ যারা করে আর দ্বিতীয় গাছ করে না, সে হলো তার এক পা আছে আর এক পা নাই। এক পাওয়ালারা কত দূর যাবে? আর দ্বিতীয় গাছ না করার জন্য কে আপনাদেরকে তরগিব দিল? একটা জিনিস আমি আগেও বলছি যে আসলে ও মোকামি গাছ তো ছুটির দিনে তো বেশির ছাতি থাকে, দ্বিতীয় গাছ তো ছুটির দিনে হয় না। কিন্তু এটা কোনো ফরজ না যে আমাকে আসরের পরে গাছ করতে হবে, মাগরিবের পরে বয়ান করতে হবে। দ্বিতীয় গাছ যদি আপনারা মাগরিবের পরে গাছ করেন, ঈশার পরে বয়ান করেন, তো বহুত লোক পাবে এবং সাথীরাও জুড়তে পারবে। তো এটা আপনারা একটু মেহরবানি করে আপসে মাশওয়ারা করে দেখেন। আর কিছু কিছু মসজিদে ওয়ালারা করে, তো বাকিরাও করা দরকার। দেখা যায় যে সে অফিস থেকে বাইরে হয় 5টার সময়, আসার 5টা হইতেছে, বসতে বসতে মাগরিব হয়ে যায়, তারপরে ভাবে যে এখন তো আর সময় নেই, বাড়ি যাই। কিন্তু মাগরিবে যদি গাছ রাখেন আপনারা অনেক সাথে জড়তে পারেন। করবো ইনশাল্লাহ চেষ্টা, এটা আপনারা মাশওয়ারা করেন যার যার মসজিদ। আমরা কয়েকবার এটা বলছি, কেউ চালু করছে? রুহুল আমিন চালু করছে, আপনিও করছেন। 2 নম্বর 5 আমল বলতেছি, रोजाना मस्जिद और घर की तालीम, প্রত্যেক দিন মসজিদের তালিম এবং ঘরের তালিম। 2 তালিম কাদের জন্য? পুরুষদের জন্য না মেয়েদের জন্য? পুরুষদের জন্য। মনে রাখেন, मस्जिद की तालीम के अलावा घर में रोजाना तालीम हो।
মসজিদের তালিম তো আসেই, বাসাগুলোতে ঘরগুলোতে প্রত্যেক দিন যেন তালিম হয়, তাকে আমাল কা শখ করে। ঘরে যখন আমালের তালিম হবে, ফজাইলে আমাল হবে, তো আমল করার আগ্রহ বাড়বে। কাদের? বিবি বাচ্চাদের शौक बढ़े। और फिर मस्तूरात अपने मर्दों के ज़रिए से उलमा से मसाइल पूछ कर घर की 24 घंटे की ज़िंदगी दीन के मुताबिक गुजारने की कोशिश करें। যখন আমলের শখ বাড়বে, তো মস্তূরাতরা তাদের পুরুষদের মাধ্যমে উলামা ইকরামদের কাছে পাঠাবে জানার জন্যে যে আমরা 24 ঘন্টা দিনের উপরে কিভাবে চলতে পারি। কয়জনের বাসার মস্তূরাতরা তাদের পুরুষদেরকে পাঠাইছে মুফতি সাহেবের কাছে? কেন পাঠাচ্ছে না? যে আমরা তালিমই করি না। ঘরের তালিম ছুটে নাই গত এক সপ্তাহে। কাদের? একটু হাত তুলেন দেখি। কি হলো? কয়জন? কত পার্সেন্ট? আর নিচে তো আমরা দেখতেছি না, উপরে দেখতেছি না। তো ঘরের তালিম যদি না করি, তো আমাদের বিবি বাচ্চাদের জেহেন কিভাবে বনবে? সারাদিন দুনিয়া কানে যাইতেছে, সারাদিন দুনিয়া চোখ দিয়ে দেখতেছে, তো দিল তো কি বলবো মুর্দা হয়ে গেছে। তো আধা ঘন্টা যদি আমরা বিবি বাচ্চাদেরকে নিয়ে তালিম করি, বিবি বাচ্চাদেরকে তাদের জেহেন বনে, 5 আমলের সাথে করি প্রত্যেক দিন, তো আস্তে 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 তাদের জেহেন বনবে। এই জন্য তালিমের লাইনে ভাই আমাদের ঘরের তালিমের লাইনে আমরা বহুত দুর্বল। বিবির জেহেন যদি না বনে, আপনাকে তাবলীগ করতে দেবে না। আমার এক বন্ধু আছে, আমি নাম নেব না, সে এসে বললো যে আসিফ ভাই আমি বিদেশে যাব। খুব ভালো, পাসপোর্ট আনো। বলে আচ্ছা আমি আগামী সপ্তাহ পাসপোর্ট আনো। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, প্রায় 2 মাস পরে আসলো। কি ব্যাপার, তুমি বলছিলে বিদেশে যাবা? বলে আমার ভাই যখন টের পাইছে আমি বিদেশে যাব, সে আমার পাসপোর্ট গায়েব করে দিচ্ছে। আর সাহাবিয়ারা সাহাবাদেরকে উৎসাহিত করতেন, যাও আল্লাহর রাস্তা। বাচ্চাদেরকে তৈরি করতেন যে তোমরা আল্লাহর রাস্তা যাবা, শহীদ হবা, জান্নাতে যাবা। তাই তো আমরা যদি মা বোনদের উপরে একটু সময় না দিই, একটু ফিকির না করি, লস তো আমার। আপনি জীবনভর তাবলীগ করছেন, বেবি বাচ্চাদেরকে তাবলীগে লাগান নাই। যেদিন আপনার লাশ উঠবে ঘর থেকে, তাবলীগের লাশ উঠবে ঘর থেকে। এই জন্য প্রত্যেক দিন আপনি যদি কোনো সময় না থাকেন বা বসতে পারেন না, সবচেয়ে আগে খোঁজ নেন যে ঘরে তালিম নিষে, না হলে সবাই ডাকেন। যেমন শরীরের কথা কত সচেতন আমরা, এটা খাইতে হবে, ওইটা খাইতে হবে, ডায়েট করতে হবে। হ্যাঁ, আল্লাহ জানে আর কি কি আছে। অসুখ হয়ে গেলে ভালো ডাক্তারের কাছে লাগাতে হবে। শরীরের ব্যাপারে এত সচেতন, আর রুহের ব্যাপারে গাফিল। শরীর রুহে চালায় না রু শরীরে চালায়? যখন রু গায়ে চলে যায়, তো চোখ আছে দেখে না, হাত আছে ধরে, তারপরে পচতে শুরু করে শরীর। তো
যেমন শরীরের খোরাক আছে, রুহের খোরাক। রুহের খোরাক কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, আল্লাহ রাস্তা বের হওয়া, সত্য কথা বলা, দিনের মেহনত করা, এগুলো সব রুহের খোরাক। তালিম করা, এগুলো যে যারা রুহকে খোরাক দেবে, সে রুহ সুস্থ থাকবে, সে আল্লাহর কাছে, আর তাকে আল্লাহ লিয়ে রাখবে। আর যারা রুহকে কষ্ট দিচ্ছে, রুহকে খাইতে দেয় নাই, রুহকে উপাস রাখছে, তাদের চিকিৎসা কোথায়? জাহান্নামে। মুসলমান হওয়ার কারণে একদিন বাইর হবে, কিন্তু রুহকে খোরাক না দেওয়ার কারণে, মন মতন চলার কারণে, গুনাহ করার কারণে তাকে জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করতে হবে। তো আজকে থেকে আমরা পাক্কা নিয়ত করি, এক বেলা খাবো না, কিন্তু আমার একদিন তালিম ঘরে ছুটবে না। ইনশাআল্লাহ। আজম করেন, প্রতিজ্ঞা করেন, আল্লাহর কাছে তৌফিক চান। আবার যে আমি এত তাবলীগ করতেছি আর ঘরে তালিম, ঠিক আছে বেবি বাচ্চারা করবে, এই তোমরা তালিম করো, হয় নাকি এরকম? तीन नंबर, महीने के 3 दिन, मासेर 3 दिन, मासेर 3 दिन कारा कारा लागाय? ताओ सबाई हाथ तुले। मासे 6 दिन कारा लागाय? मासे 10 दिन कारा लागाय? मासे 10 दिन। भाई 10 दिनेर नियत करें, अंतत एत दिन 3 दिन दिसे, এখন 6 দিনের উপরে উঠি, কি বলেন? তারপরে 7 দিন, তারপরে 8 দিন, তারপরে 10 दिन ইনশাআল্লাহ। 3 দিনের ব্যাপারে হযরত জি কি বলছেন? हर साथी महीने में 3 दिन पाबंदी के साथ लगाए। प्रत्येक साथी मासेर 3 दिन पाबंदीर साथे लगाए, केन मिस ना হয়। ठीक আছে? हर साथी पाबंदी में 3 दिन पाबंदी के साथ लगाए, महीने के 3 दिन पाबंदी के साथ लगाए। पुराने अहबाब अपने साथ मोहल्ले के नए साथियों को लेकर निकलने की कोशिश करे। पुरानो साथीरा মহল্লার নতুন লোকদেরকে তৈরি করে নিজের সাথে 3 দিনে নিয়ে যাবে। से रोज़ा से अपनी बस्ती के मुदाफ़ात के हर बस्ती की तमाम मसाजिद में जमातें बनाकर काम को उठाने की कोशिश करें। 3 दिনের জরিয়াতে মাধ্যমে আশেপাশে একটু দূরে, দ্বিতীয় কাছে মসজিদ, 3 দিনে আরও দূরে মসজিদে আমরা সমস্ত মসজিদে গিয়ে ওখানে কাজ উঠাবার এবং জামাত বানাবার কাজ উঠাবার চেষ্টা করি। আর বলেন আমরা 3 দিনের মাধ্যমে কয়টা মসজিদে কাজ তুলছি? একবারে গেলাম, ভুলে গেলাম। আমাদের নিজাম থেকে বলছে না, 1 মাস যাও, দ্বিতীয় মাস যাও, তৃতীয় মাস যাও, তারপরে মসজিদ করবা। হ্যাঁ, এটা আরেকটু জিজ্ঞেস করেন। এরকম করে কারা যায় এক মসজিদে 3-4 বার? শুরু করছেন। আর সবচেয়ে বড় যেখানে আমাদের কমি আছে 3 দিনের, যে আমরা পুরানোরা সব একসাথে যাই, এবং কোন কোন মসজিদওয়ালারা 30-40 জন যায়।
বসে খানা দানা হয়, জামাত বাইর হয় না। আর নতুনরা কাজ শিখে না, কারণ সব তো পুরানোরা। ভাই গাছের আদাব আপনি করবেন, আর দরমিয়ানি কথা আপনি বলবেন, বয়ান উনি করবেন, বোঝা পুরানো খালি হা করে বসে থাকে। আমাদের কাজটা হলো লোকজনকে বের করা, তাদেরকে দিয়ে কাজ করাই শেখানো। এটা হবে যখন জামাত 10-12 জনের হবে। তো এখানে যেটা ভাই জরুরি যেটা বলতেছেন যে পুরানোরা পরে এটা তফসিলে আসে যে 2-3 জন পুরান নিজের সাথে নিজের জামাত বানাবে। কয়টা মসজিদ এটা করতেছে? এটা না যে আপনারা এটা শুনেন নাই, এটা বহুতবার বলা হয়েছে। করতেছে কয়জন? হ্যাঁ, চেষ্টা করতেছে, তাকওয়ার চেষ্টা করতেছে। আপনারা পুরান তো অনেক, কতজন? 4টে জামাত বের, এটা 35 জন। কয়টা জামাত বের করবে? 3টে দিয়ে ভাগ করো তাড়াতাড়ি, 11টা। 4 জামাতে আমরা খুশি হয়ে গেলাম। এনাদের টার্গেট হলো 11টা জামাত। প্রত্যেক মসজিদের টার্গেট হলো আপনারা 3 জন করে এক একটা জামাত বানান, দেখেন কয়টা জামাত হয়। কিন্তু এটা আমরা বলতে বলতে থকে গেছি, কেউ এই কথা না। কি ভাই এটা করা যায় না? হ্যাঁ, আপনারা 3 জন যদি 27 দিন মেহনত করেন, আরো 3-4 জন জোগাড় করতে পারবেন না? হ্যাঁ, প্রত্যেক দিন আপনারা 1টা 2টা 3টা বাসায় গিয়ে তৈরি করেন লোকজনকে। চাই কি যায় না? কিন্তু আমরা করি না। 3 দিনের যে ব্যাপারে কোনো ফিকির নাই, কোনো মেহনত নাই, কোনো কোরবানি নাই। ও আচ্ছা, আমাদের সপ্তাহ ভাই আমার নাম লেখা। ভাই কারা কারা যাবেন বলেন? তো ওখানে যা আছে নাম লিখে আমরা জামাত পাই। জি, ভাই যারা পার্ট টাইম তারা 3 দিন লাগাচ্ছে না, তারা নুসরত করতেছে। আপনার যারা 3 দিন লাগায় ওদেরকে দিয়ে আপনি যে কয়টা জামাত বানাইতে পারেন বানান। 3 জন হলে 3 জন একটা জামাত বানান। কিছুদিন পরে তো আপনার লোক পাবেন, তারপরে আরো জামাত পাই হবে। ভাই এইভাবে কারা কারা চেষ্টা করবেন দেখি? পাক্কা কথা তো? 3 দিন 3 সাথী যদি পুরো মাস মেহনত করে যদি কোনো লোক না পায়, তাহলে আরেক জামাতের সাথে জুড়বেন না। ভাই আপনারা 3 দিন না কেন? বিদেশে আমরা পাঠাই না 3 জন? জাপানে গেলে 3 দিন 3 জন যেতে হয়, সৌদিতে গেলে 3 জন যেতে হয়। তো যদি আমরা মেহনত না করি তো আমরা জামাত তৈরি হবে না, ওই 3 জনই যেতে হবে। একবার গেলে 3 দিন 3 জন লাগায় আসুক, পরের মাস দেখবেন তারা থেকে লোক তৈরি করবে। কেন? রান্না তাদেরকেই করতে হবে, গাছ তাদেরকেই করতে হবে, তালিম তাদেরকেই করতে হবে। করবো ভাই ইনশাআল্লাহ। আমরা দেখছি ঢাকা শহরে 3 দিনে জামাত অনেক কমে গেছে। আগে কত বাইরে হতো? কোভিডের আগে 1800 জামাত বাইরে হতো, এখন বাইরে হতেছে 1200। যেখানে বাড়ার কথা আমাদের জামাত কমে গেছে। কি ভাই ঢাকা শহরের পপুলেশন কমছে না বাড়ছে? তো তাবলীগ কেন কমতেছে? 3 দিনে জামাত তো বাড়বে, লোক বাড়ছে, 3 দিনে জামাত বাড়বে। করবো ভাই ইনশাআল্লাহ তাআলা। এটা বহুত জরুরি ভাই। 3 দিনে দেখেন, 3 দিন হলো এই কাজে ঢোকার দরজা। যারা 3 দিন লাগায় সে আইসা মহল্লায় একটু কাশতে জুড়ে, একটু তালিমে পড়ে, মাঝে মাঝে স্বপ্নদারিতে যায়, আস্তে
আস্তে সে কাজে এই জন্য নতুন থেকে তৈরি করা নিজের সাথে 3 দিনের জন্য যাওয়া। আমাদের কাছে লিস্ট হওয়া দরকার, এই মাসে আমি কাদের উপরে মেহনত করবো, কাদেরকে নিয়ে যাব, নতুন লোক। 4 नंबर, रोजाना 2.5 घंटे की मेहनत, प्रत्येक दिन 2.5 घंटार मेहनत। दुकानदार प्रत्येक दिन दुकान करे, चाकरीजीवी प्रत्येक दिन चाकरीते जाए, छात्र प्रत्येक दिन पढ़ते जाए, गृहिणी प्रत्येक दिन पाकघरे जाए, ताबलीगवाला माঝে মাঝে মসজিদে সময় দেয়, মাঝে মাঝে একবার 2.5 ঘন্টা দিল, আর 2 দিন দিল না, আবার আরেক দিন দিল, মাঝে মাঝে। 2.5 ঘন্টা দেখো, খামোখা করতে দিয়ে লাভ নেই। अच्छा चलें 2.5 घंटे तो की बोलते हैं हजरत, आमाले दावत को जिंदा करने की घर घर मेहनत करते हुए, आमाले दावत के जिंदा करार जन्ने घर घर मेहनत करते थाका, इन आमाल में लगे, ये अमल गुलोते लगे। 2.5 घंटे कम से कम है, 2.5 घंटे कम बोला बेस, ज़्यादा के लिए भी कहा जाए, एर बेशियों बोला जाए, 2.5 घंटा, 4 घंटा, 8 घंटा। और जो ज़्यादा दे उसे कबूल किया जाए, जो बेशी समय दे उठे ग्रहण करे, जो ज़्यादा ना दे, 2.5 घंटे दे उसे हकीर न समझे, जे कम दे एटारे आमरा हेओ ना करी, उसकी कदर की जाए, एटाके कदर करी, ताकि मस्जिद 24 घंटे मस्जिद नबवी के नहज पर आबाद रहे, जेनो मस्जिद नबवी नहजे 24 घंटा आबाद थाके। এটা কবে বলছেন হযরতজি? 94-তে। আর এখন বলতেছে এটা নতুন কথা, যে বেচারারা কি বলবো বলে এটা নতুন বাইর করছে। হযরতজি 24 ঘন্টার আবাদ করতে 94-তে বলছেন 28 বছর আগে। মৌলানা সাদ সাহেবের এই দোষ যে এটারে বাস্তবায়ন করছে। जिसमें की हो गया 2.5 घंटा से ईमान की दावत, फजाइल के हल्के, जमाते की बैरून और अंदरून मुल्क की रवानगी और आमद, एटार भितरे की थाकबे ईमान की दावत, ईमानेर दावत होबे, एटाके मजलिस ईमान बोली आमरा। फजाइल के हल्के माने तालीमेर हल्का, जमातों की अंदरून और बैरून मुल्क रवानगी और आमद, जमात भीतरेও যাইতেছে বাইরেও যাইতেছে, ভিতর থেকেও আসতেছে বাইরে থেকে আসতেছে। इल्म और जिक्र, आने वालों की तालीम और तरबियत, যারা আসে তাদের তালিম আর তরবিয়ত, যেটা হলো যে আমার মহল্লায় জামাত আসছে, জামাতের সাথে আমরা এসার পরে আসসালামু আলাইকুম বলে বাড়ি চলে যায় না, আমরা বিছনা নিয়ে আসি ওদের সাথে থাকি, এরা কাজ শিখতে বাইরেছে, আমরা পুরান সাথে আমরা এদেরকে কাজ শিখাই, যে মুজাকিরা করি এদের সাথে। तालीम और तरबियत और मेहमान नवाजी सब शामिल था, এবং তাদের মেহমানদারি করা এটাও ছিল। মসজিদে নববীতে খেজুর লটকানো থাকতো, যাদের খিদে लगता তারা একটা খেজুর। साथियों का खाना और सोना घरों में हो, যারা আমরা 2.5 ঘন্টা দিব, আমাদের থাকা আর খাওয়া যেন বাসায় হয়।
তা নাহলে অফিস থেকে আসলাম, বিছনা এক কোণায় লাগায় 3 ঘন্টা ঘুমাইছি, বলে ভাই আমার 2.5 ঘন্টা হয়ে গেছে। না, এইখানে এই মেহনতের জন্য এই সময়, হ্যাঁ, घर घर गश करा, हमारे दावत को जिंदा करने के लिए घर घर मेहनत करना। आज के আমরা 2.5 ঘন্টাও দিই না, আর ঘর ঘরেও যাই। এক এক মসজিদে 30-40 বছর থেকে কাজ চালু আছে কি আসে না? কোন মসজিদওয়ালারা দাঁড়ায় বলেন যে আমরা প্রত্যেক বাসায় গেছি আমার মহল্লায়, বলেন কে গেছে? শামীম গেছে, দাঁড়াও। কয়টা ঘর আছে? এটা তো বলতে পারবো না, বলো কয়টা ঘর আছে? 1200 ঘরে গেছো তোমরা? উমুমি কাস্ট হোক, 2.5 ঘন্টা হোক, যেমন হোক, সব গাছ সব বাচ্চাতে দিয়েছে। ভাই দাঁড়ান, আমার 2টা প্রশ্ন আছে, আপনি দাঁড়ায় থাকেন। সব ঘরে গেছেন, সব ঘরের সব ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন কিনা? এটাই তো, খালি ঘর ছুঁয়ে চলে আসলাম তো কি লাভ? কোন মসজিদওয়ালারা বলেন যে আমরা সব ঘরে গেছি, সব ঘরের প্রত্যেক বালেক পুরুষকে আমরা দাওয়াত দিচ্ছি? আপনি পান নাই, আপনি আরেক সময় যান যখন পাওয়া যাবে। দাওয়াত পৌঁছালে হবে না, আপনাকে যাইতে হবে। আচ্ছা ভাই, উনি কোন সময় পাওয়া যাবে? মসজিদে এসে আবার মাশওয়ারা করেন যে উনি রাত 12টা আসে, কে কারা কারা তৈরি আছে? 30-40 বছর হয়ে গেছে, আমরা পৌঁছতে পারি নাই সবার কাছে। আমরা কি মেহনত করতেছি? সব যেটা আসে রেজাল্ট যে আমরা দৈনিক সময় দিই না মসজিদে। আল্লাহ আমাদেরকে চাকরি, ব্যবসা, দোকানদারির জন্য দুনিয়াতে পাঠাননি, নাকি পাঠাইছে? যেটার জন্য পাঠাই নাই ওটা করি প্রত্যেক দিন, আর দাওয়াতের কাজের জন্য পাঠাইছেন সেটা করে মাঝে মাঝে। এটা তো ইনসাফ হলো না ভাই দোষ। पाँच नंबर, रोजाना मशवरे के लिए बैठना, प्रत्येक दिन मशवरार जन्य बसा। मोहल्ले में पाकीज़ा अमाल को जिंदा करने के लिए, फिक्र के लिए बैठना। मोहल्लाते पाकीज़ा अमाल जिंदा होबे, माने अमाले दावत जिंदा होबे, एर फिक्रेर जन्य बसा। फिक्र के लिए ये जुड़ना ऐसे वक्त में हो जो सबकी सहूलत का हो। এই ফিকিরের জন্যে আমরা ওই সময় বসবো, এই সবার জন্যে যেটা সহজ সময়, ওই সময় বসবো। অবসরওয়ালারা এসে এলান করে দিল জোহরের পরে আমাদের মাশওয়ারা হবে। তবে জোহরের পরে চাকরিওয়ালারা আসতে পারবে না, দোকানদার আসতে পারবে না, ছাত্ররা আসতে পারবে না। এমন সময় আমরা মাশওয়ারা রাখি, মাশওয়ারার সাথে ভাই কোন সময় আমরা মাশওয়ারা করতে পারি, যেটা সবার জন্য সহজ। হ্যাঁ, এখন এই মাশওয়ারাতে কি করব? पिछले दिन की मेहनत की कारगुजारी सुन ले, आज के दिन की मेहनत का मशवरा कर ले। গতকাল কি মেহনত হচ্ছে এটার কারগুজারি শুনি। ওই আপনারা কাজতে গেছিলেন, কি হলো? ওই আপনারা 3 দিনে জামাত বানাইতেছিলেন, কয়জন তৈরি হলো? ভাই চিল্লার জামাতের কি অবস্থা? গতকাল আমরা যা যা মেহনত করছি আমরা কারগুজারি শোনাই, আর আজকে কি করব এটা মাশওয়ারা করে নিই, কে কোন কাজ করবে। आज के दिन की मेहनत का मशवरा कर लें। ये मशवरा ज़्यादा लंबा ना हो। এখন এত লম্বা চড়া মশওয়ারা করলাম যে 2 ঘন্টা মশওয়ারা লাগাই নিছি, ভাই আমাদের কাজটা সময় শেষ। তো সংক্ষেপে মশওয়ারা।
মশওয়ারা করবে। আমরা নিজামুদ্দিনে দেখছি ওনারা তাজউইজে বসেন আসর থেকে মাগরিব, কতগুলো উমর ফটাফট করে ফেলে, আর আমাদের তাজউইদ আল্লাহ মাফ ফরমান। ये मशवरा ज़्यादा लंबा ना है। सारे आलम में दावत, तालीम, नमाज, तिलावत, ज़िक्र, दुआ, इबादत और हुस्न अखलाक को 100% जिंदा करने की कोशिश की जाए। এটা খালি নিজের মহল্লার মশওয়ারা না, এটা হলো পুরো আলমকে সামনে রেখে মশওয়ারা, যে সারা দুনিয়াতে দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, দোয়া, হুসনে আখলাক এগুলা 100% जिंदा হবে, এর চেষ্টা, ताकि हर मुसलमान की ज़िंदगी, যেন প্রত্যেক মুসলমানের ज़िंदगी अल्लाह के हुक्मों और हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीक़ों पर आ जाए, যেন প্রত্যেক মুসলমানের ज़िंदगी আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলে। তো আমরা মশওয়ারা তো করি, কিন্তু গতকালের কারগুজারিও ওরকম হয় না, আজকের ওরকম হয়, প্রোগ্রামও বানাই না, আর সারা আলমকে সামনে রেখে আমরা মশওয়ারা করি। হাজি আব্দুল মুকিত সাহেব বললেন কোনটা করতেছি না এটা দেখ, 2.5 ঘন্টাতেই কিন্তু ঘর ঘর যায় না, 3 দিন লাগায়, কিন্তু পুরানোরা 2-3 জন মিলে জামাত তৈরি করে। তালিম করি, মসজিদে তালিম করি, ঘরে তালিম করি, আবার তালিম করি কিন্তু 5 আমলের সাথে তালিম করি। গাছ 2টা করি, কিন্তু গাছ থেকে নগদ জামাত বের করি। তো এগুলো আমরা একটু পয়েন্ট লিখে রাখি এবং এটা আমাদের মসজিদের মশওয়ারা দিই। করবো ভাই দোস্ত? আরেকবার যদি আমরা একত্র হই, তাহলে আমরা দেখতে চাই যে কয়টা মসজিদ এইগুলোকে সামনে রেখে 5 আমলের উপরে উঠতে পারছে। লিখছে কয়জন? লিখেও তো নাই, লিখেও নাই আর মনেও রাখবে না। ওই দারুণ মিয়া, আমরা এসব খোলার আছে ভাই। 3 দিনে 2টা কথা ছুটে গেছে। একটা হলো জামাত যাবে কোথায়। চাকরিওয়ালারা বলে ওই মেয়ে আমার অফিসের কাছে, ব্যবসা বলে আমার ব্যবসার কাছে, আয়েশ আরামওয়ালারা বলে এসি ওয়ালা মসজিদে, যারা খানা পছন্দ করে বলে ওই মসজিদে খানা ভালো হয়, ওখানে দেবে, পুরান ঢাকায় দেবে। এগুলো হলো, আমাকে মাফ করবেন, আমরা তাবলীগের জবই করতেছি। আমাদের মেজাজ হবে মেহনত আর মুজাহিদা। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ মেহনত আর মুজাহিদার বরকতে আমরা এই কাজ পাইছি। কিরকম মেহনত করতেন? জুমার দিন খানা খায়ে মেওয়াত যাইতেন, কোনো সময় বাসে, কোনো সময় ট্রাকের পিছনে উঠে, কোনো সময় ঘোড়া গাড়িতে, কোনো ঠিক ছিল না। শুক্রবার কাটাইতেন, শনিবার কাটাইতেন, রবিবারে ফিরে আসতেন। दीनी दावत लिखा से इस दौरान खाना खाने की नौबत नहीं आती। এই পিরিয়ডে খানা খাওয়ার আর কোনো সুযোগ সুবিধা থাকতো না, আইসে রবিবারে খানা খাইতে। আর আমাদের এক তরকারি 2 তরকারি থেকে 1 তরকারি হয়ে গেলে মাথা ব্যথা হয়। তো মেহনত আর মুজাহিদা এখানে আয়েশ আরামের দিন ফেলায় না, আয়েশ আরামে তো প্রতিদিনই ফেলায়। मेहनत और मुजाहिदार माध्यम में 3 चौका है।
তো 3 দিনের জামাত ভাই দোস্ত 10 মাইলের কি বলে এটা রেডিয়াস, 10 মাইলের ভিতরে চারদিকে আপনারা 3 দিনের জামাত ওইসব দূরে দূরে মসজিদে পাঠান। এবং যে মসজিদে কাজ নাই আর কাজ কম, এখন তো হালকা জামাত পাঠাচ্ছে, হালকার ভিতরে জামাত কাজ করতেছে, এটা তো বাসার মতো না। যখন ছাত্রীদেরকে নিয়ে যাবেন, একটা গ্রামে নিয়ে গেলেন, একটা ইউনিয়নে নিয়ে গেলেন, তাদের জেন বলবে, তাদের জেন ফারিক থাকবে। এই জন্য ভাই যারা রুখ দেন আপনাদের বড় জিম্মাদার, আর যারা রুখ দিবে আপনারা মজবুত সাথী বসাবেন, নতুন সাথী বসাবেন। কেন মুরব্বীরা এসে এক ধমকে দিয়ে নিজের লেখায় নিয়ে যায় যে আমি এই মসজিদে যাব। মাশওয়ারার খেলাফ এই কাজটা, যত বড় মুরব্বী হোক না কেন সে মাশওয়ারা ভাঙতেছে। রূপ দেনেওয়ালা তাদের দুইটা তালিকা থাকবে, একটা হলো যে সমস্ত মসজিদে কাজ নাই আর কাজ কম, আর যেসব মসজিদে কাজ আছে। 3 দিনের জামাতের রূপ যে তালিকাতে মসজিদ কম আছে, কাজ আর কাজ নাই, ওখান থেকে দেবে। আর 3 দিনের চিল্লার জামাত, বিদেশের জামাত, তাদেরকে পাঠাবে যে মসজিদে কাজ আছে, তাই ওরা কাজ শিখবে ওখানে। আর 3 দিনের জামাত তো আমরা যাবো কাজকে উঠাবার জন্য। ভাই আমার কথা বুঝতেছেন? আজকে থেকে কারা কারা এটার উপরে উঠবে? যারা সহজতে চায় তাদেরকে অন্য জামাতে দিয়ে দেন, ভাই তুমি নিজের জামাত বানাও। আর যারা 72 ঘন্টা দিতেছে না তাদের কাছে সাফ করে দেন যে ভাই তোমার 3 দিন হচ্ছে না, হ্যাঁ তুমি নুসরত করতেছো। এটা হলো একটা। দ্বিতীয় কি? দ্বিতীয় হলো আমরা 3 দিন প্রত্যেক মাসে যাব না কি ভাই? প্রত্যেক মাসে যাব তো 2 মাস আমরা পুরুষদের জামাতে লাগাবো, তৃতীয় মাস আমাদের মাস্তরাতদেরকে নিয়ে 3 দিন, আবার 2 মাস পুরুষদের জামাতে লাগাবো, আবার তৃতীয় মাস আমাদের মাস্তরাতদেরকে নিয়ে। বিবাহিত বিবিকে নিয়ে যাবে, অবিবাহিত মাকে নিয়ে যাবে। এইভাবে যদি আমরা মা বোনদেরকে নিয়ে তাদের খরচ করাই, তাদের জেহেন বনবে, তারা আপনার সাথী বনবে, তারা আপনাকে কাজে সাহায্য করবে, ঘরে সুন্নত চালু করবে। আপনি যতই চান আপনি ঘরে সুন্নত চালু করতে পারবেন না যদি বিবি সাহেব রাজি না। ঘর থেকে টেলিভিশন বাইর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বিবি বাচ্চারা রাজি না। এই জন্য জেহেন বনবে যখন জামাতে যাবে। এই মজলিসে কারা আছে যারা মাস্তরাতে 3 দিন লাগাইছে? 3 দিন লাগাইছে, হ্যাঁ কমসে কম 3 দিন লাগাইছে। হ্যাঁ, আর এই মজলিসে কারা আছে যারা তৃতীয় মাসে 3 দিনে যায় মাস্তরাতদেরকে নিয়ে? বহুত কম। কারা নিয়ত করতেছে যে এখন থেকে আমরা আমাদের মাস্তরাতদেরকে তৃতীয় মাসে 3 দিনে বাইরে হবো? ইনশাআল্লাহ। নিচেওয়ালারা হাত তুলছে, উপরওয়ালারা, ছাদওয়ালারা? অনেক সময় মাস্তরাতের মাসলা থাকে, বাইরে যেতে পারে না, অসুবিধা আছে, বাচ্চা আছে ছোট, তো এর জন্য বলে যে ঠিক আছে তাহলে আপনি আপনার ঘর খুলেন, মাস্তরাত জামাত রাখেন। এটা তো সবাই পারে। আর যখন মাস্তরাতের জামাত 3 দিন আপনার বাসায় থাকবে তো ঘরওয়ালি কিছু তো পাবে, কি বলেন? তালিমে বসবে, বয়ান শুনবে, মুযাকিরা শুনবে, জামাতের সাথে উঠা বসা করবে, তো পুরা খরচের কত ফায়দা পাবে না, অনেক ফায়দা পাবে। তো এখানে একটা খুবই জরুরি মশলা আছে,
ঘর 5টা জামাত তৈরি হয়েছে 3 দিনে, ঘর দিছে 2 জন। 10 জামাত তৈরি হয়েছে, ঘর দিছে 4 জন। কেন বলবো? কেন? জামাত নিজেরে মেহমান মনে করে। কি মনে করে? মেহমান মনে করে। জোহরের নামাজ পড়ে হাত ধুয়ে বাস দাস্তাখানে বসে গেছে, তো ঘরওয়ালি বেচারি রাঁধতেছে, আবার দাস্তাখানও তুলে না, সে বেচারি তুলতেছে, হাড়ি পাতিল মাজতেছে, ঘর গুছাইতেছে, সব ঘরওয়ালি করতে করতে 3 দিনে তার শরীর খারাপ হয়ে গেছে। এরপরে যখন তার স্বামী বলে জামাত নিবা, বলে পরে। এজন্য জামাতগুলোকে আপনারা ভালো করে হেদায়েত দিবেন যে নিজের রান্না করে খাবে। আবার কারগুজারি শুনবেন যে কয় বেলা খাইছে, কয় বেলা দাওয়াত খাইছে। একটা বাসায় 3 দিন থাকবে, তো কয় বেলা খানা? 9 বেলা। 1 বেলা দাওয়াত কবুল করার এজাজত আছে, তাও যদি ওরা বেশি পিড়াপিড়ি করে। তাহলে পুরুষ ভাইরা বাজারে যাবে, আইনে কোন সময় বাজার দিয়ে দেবে, জামাতকেরা টেরও পাবে না। আর জামাতগুলো বের হয়, পুরুষদের জামাত, মেয়েদের জামাত, নগদ জামাত বের করে না। 100 জামাতের ভিতরে হয়তো 5-6টা জামাত নগদ জামাত বের করে। কেন? নিজের রান্না করে না খাইলে জামাত বাইর হয় না। এটা নোট করে রাখেন, এটা হেদায়েতে বলবেন। আমার কথা বুঝতেছেন? যে জামাত নগদ জামাত বের করে না, তারা অর্ধেক কাজ করছে। কিছু তালিম, কিছু গাছ, কিছু ঘোরাফেরা, আবার বাড়ি চলে গেছে। আর কাজ উঠাবার জন্য ওখানে লোক তৈরি করে আল্লাহ রাস্তা বাইর করতে হবে, তারা এসে কাজ করবে। এই জন্য ভাই, মাসুরাত জামাতকে যারা হিদায়ত দেন, আপনারা অবশ্যই যেন নিজের রান্না করে। আর এর জন্য একটা ফায়দা হলো নগদ জামাত বের, আরেকটা ফায়দা হলো যে মহল্লার গরিব মা বোনরা যখন দেখবে যে আরে এরা সব নিজের রান্না করে খায়, আমি আমার বাসাও দিতে পারি। তারা বাসা দেয় না কেন? যে আমি ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেবের মতো 9 বেলা খাইতে পারবো না, এই জন্য তারা বাসা দেয়। করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমলের তৌফিক দান করে। জামাত যায়, আইসে কারগুজারি শোনা হয় না। তাহলে কারগুজারি না শুনলে আমরা বুঝবো কেমন করে কোনটা ঠিক করলাম, কোনটা ঠিক করি নাই? জি, তো জামাতগুলা যাবে, কাজ করবে, আইসে যেন কারগুজারি শোনা হয়। এটা হালকাওয়ালাদের দায়িত্ব। হ্যাঁ, নাহলে হালকার মাশওয়ারা নেন, নাহলে আরেকটা দিন ঠিক করেন যে ভাই 2টা জামাত আসছে, 3টা জামাত কাজ করে আসছে, এদের কারগুজারি শোনা দরকার। সাথীদেরকে দায়িত্ব দেন যেন কারগুজারি শোনা। করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাসুরাতের কাজের আরেকটা হলো 3টা জিনিস। এক হলো ঘরের তালিম 5 আমলের সাথে, দ্বিতীয় হলো সাপ্তাহিক তালিমে শরীক হওয়া, তৃতীয় হলো 3 দিন তৃতীয় মাসে যাওয়া। এই 3টা কাজের এহতেমাম, এটা পুরুষ ভাইদের দায়িত্ব। মাসুরাতের কাজ বাড়তেছে না, এটা আমরা দায়ী এটার জন্য। আমরা মাসুরাতদেরকে এই 3 কাজে লাগাই না। ঘরের তালিম 5 আমলের সাথে। আমার ঘরে মা আছে, বিবি আছে, মেয়ে আছে, ঘরের প্রত্যেক মা বোনকে তালিমে পৌঁছানোর দায়িত্বটা আমার দায়িত্ব। এরকম 3 দিনে তৃতীয় মাসে মাসুরাত বাইর হবে, এটা আমার দায়িত্ব। আমরা বেফিকির থাকি, মা বোনরা দুনিয়ার দিকে যাইতেছে। আপনি আখিরাত বানাইতেছেন, বিবি সাহেব দুনিয়া বানাইতেছেন, আর ছেলেমেয়েরা কি বানাইতেছেন একটু খোঁজ নেন। করব।
কি এই তিনটা জিনিস মাসতুরাতের কাজ, মাসতুরাতকে কাজে লাগাবার জন্য এটা যেন হয়, এটা আপনার আমার দায়িত্ব। আর ভাই আল্লাহর ফজলে আপনারা মসজিদ ওয়ার জামাত আসছেন, প্রত্যেক মসজিদ 1-2-3 মাস পর পর মসজিদের জোর করে। প্রত্যেক মসজিদে আমার কাছে পুরা নকশা থাকা দরকার, কয়জন ডাক্তার আছে, কয়জন ইঞ্জিনিয়ার আছে, কয়জন কুলি আছে, কয়জন গাড়ি আছে, কয়জন রিক্সাওয়ালার আছে, পুরো আমাদের কাছে লিস্ট থাকা দরকার। এবং 3-4 মাস পর পর তাদের একটা জোর করেন, তাদেরকে তরগিব দেন, তাদেরকে মসজিদ ওয়ার জামাতে সময়, মসজিদ আবাদের জন্য সময়ের জন্য তশকিল করেন। 3 মাস, 4 মাস, 5 মাস কোনো অসুবিধা নেই, কারণ আপনার তো একটু হালকার জোর, ওখানে তো মসজিদ ওয়ার জামাত একত্র হইতেছে। কিন্তু মসজিদ ওয়ার জোরে আপনি নতুন পুরান সবাই নিয়ে জোর করবেন। খানা খাওয়ান বলি না, আপনারা যদি খানা খাওয়ান এটা ইকরাম, এটা আপনাদের ব্যাপার, কিন্তু জুড়তে হবে। ঠিক আছে ভাই, মসজিদ ওয়ার জোর কারা করছে ইদানিং? করছে তো কিছু, মাশাআল্লাহ। হ্যাঁ, শনিবারে করবেন। হ্যাঁ, কতজন ছিল? 150, 300, 350, হ্যাঁ 450। কোন মসজিদ? কোন মসজিদ? হ্যাঁ, মাশাআল্লাহ। তো যেখানে 450 লোক এনারা একত্র করতে পারছে, এরা 24 ঘন্টা আবাদ করতে পারে না মসজিদ? 24 ঘন্টার জন্য তশকিল করে। মসজিদ ওয়ার জামাতের দেখেন, এক হলো রোজানা মাশওয়ারা করা, রোজানা তালিমে বসা, রোজানা 2.5 ঘন্টা লাগানো, রোজানা 2.5 ঘন্টাতে মসজিদ আবাদি আছে, রোজানা নিজের ঘরে তালিম করা। এগুলো হলো মসজিদ ওয়ার জামাতের বেসিক কাজ। এগুলো একটা যদি না করি তাহলে আমি অনেক দূরে সরে গেছি কাজ থেকে। আর মসজিদ ওয়ার জামাতের কি কাজ? সপ্তাহে সব গুজারিতে পুরা মসজিদ ওয়ার জামাত যাবে, নিজের খানা নিজের বিছানায়। কোন মসজিদ আছে ঢাকা শহরে যে তারা পুরা মসজিদ ওয়ার জামাত সব গুজারিতে যায়? কে দাঁড়ান দেখি। মাশাআল্লাহ। কোন মসজিদ? হ্যাঁ, মিরপুর বাইতুর রহমান। কয়জন ছাত্রী আছে মসজিদে? কত? এই 36 জনই আসে সবগুজারিতে? কত? 30 জন। মাশাআল্লাহ, খুব ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কোন মসজিদ? কোন মসজিদ? বাইতুল সালাম। কতজন আছেন? হ্যাঁ, 87। কতজন যান? মাশাআল্লাহ। এনাদের 2-3 জামাত তো বাইরে থাকে, বাকি 40-50-এর মতনও হয়। আল্লাহ কবুল ফরমান। ঢাকা শহরে সব মসজিদ এরকম বানায় দেয়। হ্যাঁ, তাহলে আমাদের সবের মার্কাজ বড় করতে হবে। আর আজকে যা মজমা হয়েছে কাকরাইলও বড় করতে হবে। দাঁড়ান, আরেকটা কাজ আছে মসজিদ ওয়ার জামাত। আরেকটা কাজ কি? পুরা মসজিদ ওয়ার জামাত মাসে মসজিদ ওয়ার জোরে শরীক হবে। হালকার মসজিদ ওয়ার জামাতের
জোরে শরীক হব। এটা কত দূর আমরা পারছি? এটা তো বহুত কমই আসছে। যেমন আমরা বৃহস্পতিবারে আসবো পুরা মসজিদ ওয়ার জামাত, এরকম আমরা হালকার মাসিক জোরেও আসবো পুরা মসজিদ। কেন? যে এখানে 5 আমলের কারগুজারি হবে, তাহলে আমরা বুঝতে পারবো কোন মসজিদ কোন পর্যায়ে আছে। এরপরে দুর্বল মসজিদকে সবল মসজিদ জিম্মাদারি নেবে। এখানে একটা কথা চলছে আমার মাঝে মাঝে কানে আসে যে জিম্মাদারি দিবে কি, যে আগামী মাসে নিয়ে আসবে না, ওই মসজিদে কাজ উঠাবার জিম্মাদারি। ভালো করে বুঝেন, 1 মাসে আপনি পুরো মেহনত করবেন, একটা মসজিদে উঠাবার জন্য কয়েকটা মেহনত আছে। এক হলো দ্বিতীয় গাছের মাধ্যমে, দ্বিতীয় হলো আমরা 2.5 ঘন্টা লাগাই এখানে 2-1 জামাত ওখানে পাঠাই, তৃতীয় হলো আমরা ওদের মসজিদে 3 দিনের জন্য যাই, চতুর্থ হলো মার্কাজ থেকে ওই মসজিদে জামাত আনি আমরা নুসরত করি। এই কয়েকটা কাজ করে একটা মসজিদকে উঠানো যায়। করবো ভাই? আর ওখানে কাজ উঠবে যখন ওখান থেকে নবুল জামাত তৈরি করবে। যদি পুরো জামাত হয় খুব ভালো, না হলে আপনারা যখন যাবেন আপনাদের সাথে নেন। করবো? কারা কারা করবেন? আর একটা ভালো না খারাপ খবর, যে সাথীদেরকে ফজরে নামাজে পাওয়া যায় না। যারা তাবলীগ করে না তারা আমাদেরকে বলছে, আর যারা তাবলীগ করে না, যে সাথীরা ফজরে আসে না, তারা যখন কাশতে যায় তাদের কথা নেবে? তারা নেবে না। এই জন্য ভাই আমার যদি খুব বেশি হয় তো আমি এক সাথীকে বলি যে ভাই তুমি আমার নিয়ে যাও ফজরের সময়, আর নাহলে ফোন করো, আর নাহলে বড় আলার্ম কিনেন কানের পাশে রাখেন। আমরা বদগুমানি না করি। সবাই পড়বে তো ইনশাআল্লাহ? আজকে থেকে ছুটে না যান। কোনো আমল ছুটে গেলে আমার বসে চিন্তা করা দরকার কোন গুনার কারণে এটা হয়েছে। হাজী আব্দুল ওয়াহাব সাহেব বলতেন যে গুনার কারণে নেক আমলের তৌফিক আল্লাহ কেড়ে নেন, এজন্য আল্লাহর কাছে মাফ চাও ওই গুনাহ যে গুনাহ আমাকে তাবলীগ করতে দিচ্ছে, যে গুনার কারণে আমি তাবলীগ করতে পারতেছি না, আল্লাহ তৌফিক কেড়ে নিচ্ছে। এই জন্য ভাই দিনে মেহনত করা, রাত্রে উঠা, কান্না করা। বড় হুজুর বলতেন তোমরা কেমন তাবলীগওয়ালা যে রাত্রে উঠো না। কে 2টা সূরা আছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। উঠো কমলিওয়ালা, উঠো, দাওয়াত দাও, আর মুযাম্মিল দাঁড়াও আর নামাজ পড়ো। তাবলীগের কাজ তো নবীওয়ালা কাজ, নবীওয়ালা সিফাতের সাথে আখলাক ঠিক করতে হবে। কত যে মামলা আমাদের কাছে আসে, আমরা বলে ভাই আমরা কোনো সালিশ না, এই হয়েছে ওই হয়েছে, বিয়েতে এই হয়েছে, লেনদেনে এই হয়েছে, টাকা মেরে দিছে, তাবলীগওয়ালারা এক উপরের করতেছে। যেখানে আমাদের নমুনা হওয়ার কথা ছিল, সবাই বলবেন দেখো কত ভালো লোক, এর মতন হওয়া দরকার। করবো না ইনশাআল্লাহ? এখন ভাই দোস্ত আমাদের ইয়ে হয়েছে যে সামনে ঢাকা জেলার ইজতেমা আছে কি আসে না? তারিখ দেওয়া হয়েছে 4, 5, 6 নভেম্বর, ঠিক আছে?
ইনশাআল্লাহ। এর জন্যে ইজতেমা মানে কি খালি জোর হয়ে যাবে আর আমরা ইজতেমা ইয়ে করবো, খুব বয়ান শুনবো না, ইজতেমা থেকে লোক বের করতে হবে। এবং ইজতেমা থেকে লোক কোন সময় বাইর হবে? এমনি বাইর হবে না, এজন্য আগে আমাদের মেহনত করে জামাত যত বেশি বাইর করব, তারপরে ইজতেমা থেকে জামাত বাইর হবে। এজন্য আপনাদের এখন আজান দিবে, ভাই দাঁড়াও, আপনারা এখন আমি শেষ করে দেব, আপনারা খিদ্দাবার বসবেন, আপনারা প্রত্যেক হালকা আপনাদের আজম দিবেন যে আমরা 100 জামাত দিব ইজতেমার আগে, 200 জামাত দিব ইজতেমাতে।